দুর্নীতি দমন কমিশন বা দুদকের জালে এবার বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলশিরি আবাসন প্রকল্পে তার বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ২০ জুলাই সোমবার সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। দুদকের মুখপাত্র তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাড়িতে থাকা বিভিন্ন মালামালের জব্দ তালিকা তৈরি করা হচ্ছে। মামলার এজাহারের তথ্য অনুযায়ী এনটিএমসির সাবেক এই মহাপরিচালক ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে ২২,২৭,৭৮,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। শুধু তাই নয়, অনুমোদিত সীমা লঙ্ঘন করে ৫৫,০০০ মার্কিন ডলার জমা করার পাশাপাশি তার ৮টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ রয়েছে, স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ১৬ আগস্ট খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন শেখ হাসিনা সরকারের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তা। পরবর্তীতে চলতি বছরের ৭ জানুয়ারি দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর আগে গত এপ্রিল মাসেও তার বাগানবাড়িসহ ৪টি বাড়ি ও ৩টি ফ্ল্যাটে জব্দের আদেশ দিয়েছিল আদালত। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।